ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনায় আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে বসবেন ৭ কলেজের অধ্যক্ষরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে উপস্থিত রয়েছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন, সরাসরি যুক্ত তার সঙ্গে। ওবায়দুল্লাহ, বৈঠক সম্পর্কে আপনি কি তথ্য জানতে পেরেছেন? কখন বৈঠকটি অনুষ্ঠিত হবে? আর গত রাতেও আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তপ্ত, তো এই মুহূর্তের পরিস্থিতি আপনি জানাবেন। বিপাশা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল মধ্যরাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ এবং খাওয়া পাল্টা দেওয়ার জন্য কিন্তু মধ্যরাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যে আজকে সোমবার অর্থাৎ সমস্ত পরীক্ষা ক্লাস সবকিছু কিন্তু স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং আজকে দুপুর 12:30 অর্থাৎ কিছুক্ষণ পরে কিন্তু বিশ্ববিদ্যালয় উপাচার্যের যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু ৭ কলেজের প্রিন্সিপালদের সঙ্গে বৈঠক হয়েছে এই পরিস্থিতি নিরসন করার বিষয়ে। এবং এখন কিন্তু দেখছি যে কিছুক্ষণের মধ্যেই ৭ কলেজের প্রিন্সিপালরা এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে আসছেন এবং অনেকটি এবং বাকিরা আসবেন। এবং আজকে এই বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়ে যে সমস্যার সমাধান কীভাবে নিরসন করা যায় সে বিষয়ে কিন্তু আজকের এই বৈঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে। আর একটি বিষয় বলে রাখি যে গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু অর্থাৎ সন্ধ্যায় আপনার ঢাকার যে গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট মোড়, পুরান ঢাকা তাঁতিবাজার এবং টেকনিক্যাল 3টি মোড়ে কিন্তু সব কলেজের শিক্ষার্থীরা তাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়ার জন্য তারা অবরোধ করে এবং অবরোধ করার প্রস্তুতি কিন্তু 3টি জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে সংঘর্ষ হয়। এবং সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ হয়। তারপরে কিন্তু সেটি আসলে মধ্যরাতেও কিন্তু দফা দফা সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের জেরেই কিন্তু এই আজকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সমস্ত পরীক্ষা ক্লাস বন্ধ ঘোষণা করে এবং সেই সমস্যার নিরসনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৭ কলেজের অধ্যক্ষদের ডেকেছেন এবং তাদের সঙ্গে বৈঠকে বসে কিন্তু সমস্যার সমাধান করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।